আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোনেরা আমার, হাসরের মাঠে কত বড় বড় বক্তার হিজবা আগুনের কেচি দিয়ে কাইটা ফেলাবে, কত আলিম কত পীর জাহান্নামে যাবে। সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, ওরা কথা বলতো নবীদের মতো আর কাজ করত ফেরাউনের মতো। ওদের কথা আর কাজে মিল ছিল না। অপরকে ওয়াজ করত কিন্তু নিজেরা আমল করত না। বোনেরা, কি নিয়ে মওলার দরবারে হাজির হব? ও আমার মহব্বতের বোনেরা, যদি আমরা আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারি তবে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আলা রিজিকলিল্লাহি তাম্মা ইন্নুল কুতুব। অর্থ, সেই কলবে আল্লাহর জিকির আছে, যেই কলবে শান্তি আছে, আর সেই কলবে আল্লাহর জিকির নাই, সেই কলবে শান্তি নাই। সূরা রাআদ আয়াত নম্বর 28। দুনিয়ার মানুষ গরিব হইলে ভিক্ষা করে খায়, কিন্তু হাসরের ময়দানে যারা গরিব হয়ে উঠবে তাদের কোনো উপায় থাকবে না। বোনেরা আমার, আমিও কিন্তু আপনাদের দোয়ার কাঙ্গাল। আমাকে কিন্তু দোয়া করবে কেউ ভুলে যায়েন না। আমিও আপনাদের সবাইকে প্রাণ ভরে দোয়া করি। একটা লোহা যখন আগুনে পুড়ে লাল হয়ে যায় তখন সে আর লোহা থাকে না, সে নিজে আগুন হয়ে যায়। ওই লোহাটা যখন যেখানে ধরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তদ্রূপ যদি কোনো লোক আল্লাহর ওলির সোহবতে থাকে তখন তার দিলটা আল্লাহর আরশ মুখী হয়ে যায়। একটা লোক যদি কোনো আল্লাহওয়ালা লোকের সাথে কাটায়, দেখবেন কিছুদিন পর সেই লোকটাও আল্লাহওয়ালা হয়ে যাবে, আর তার কথার দ্বারা মানুষের অন্তর গলে মোমের মতো নরম হয়ে যায়। বোনেরা আমার, আল্লাহর ওলিরা যখন মুরাকাবা মুসাহাদা করতে করতে তার দিলখানা যখন আয়নার মতো হয়ে যায়, আর ওই দিল যখন আরশমুখী হয়ে ধরে, আর নামাজে যখন দাঁড়ায় আর বলে ইন্নাকা বুদু ওয়া ইন্নাকা আস্তাইন, আরশে মাজিদ থেকে তখন নূরের তাজাল্লি ওই অন্তরের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে, আর তার আশেপাশে থাকে তার অংশ, তারাও কিছু পেয়ে যায়। কারে বলি আর কারে বুঝাই, এই যে ব্যথা কি বলা যায় না, সওয়া যায় না ইসকে এলাহি। ও আমার মহব্বতের বোনেরা, আল্লাহ পাক প্রতিদিন 70 বার করে ডাকেন, আছো নাকি কোনো গুনাহগার, আছো নাকি কোনো পাপী? জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ করে থাকো আমাকে আল্লাহ বলে ডাকো, আমার হুকুমে আখমার গুলো মান। অতীত জীবনের গুনার কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনে ক্ষমা করে দেব, গুনাহ মাফ করে দেব। আছো নাকি কোনো রিজিকের অভাবী? হরতাল করলে রিজিক পাওয়া যাবে না। জিকিরের মালিক হলাম আমি। 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ।